বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বাঁচা মরার লড়াইয়ে টিম নিয়ে জুয়ার বাজি ধরেছিলেন, আর সেই বাজিতে বাংলাদেশ দল আফগানিস্তানের কাছে হেরেই গেছে বলা যায়। টিম হিসাবে খেলা শেষে জয়ীদের পাশে বাংলাদেশের নাম থাকলেও লিটন দাসের একটি ভুলে সেটা নাও হতে পারত। খেলা শেষে রশিদ খানরা হাসতে হাসতে মাঠ ছাড়তে পারতেন। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে লিটন দাস মাত্র 4 জন বোলারকে নিয়ে মাঠে নেমেছিলেন। লিটনের ভাগ্য ভালো, এই স্বীকৃত 4 বোলারই ভালো বল করেছেন, বিশেষ করে নাসুম আহমেদ। তবে লিটনের জুয়ারবাজি সাইফ হাসান এবং শামীম হোসেন বল করতে এসে ম্যাচটাকে মোটামুটি আফগানিস্তানের হাতেই তুলে দিয়েছিলেন। এই দুই বোলার 4 ওভার বল করে রান দিয়েছেন 55। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন আর নাসুম আহমেদের ওভারগুলোতে যদি আফগান ব্যাটসম্যানরা একটি মাত্র 6 মারতে পারতেন, তাহলে লিটনদের মাথা নিচু করেই মাঠ ছাড়তে হতো। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একজন বোলার কম নিয়ে খেলার কি যুক্তি ছিল সেটা এখনো পরিষ্কার নয়। ম্যাচ জিতে গেছে বলে এসব বিষয়ে কোনো ব্যাখ্যাও কেউ চাইছে না। তবে ম্যাচ হারলে নিশ্চিত এই বিষয়টি সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আফগানিস্তান হারলো ঠিক কোথায়, কিংবা প্রশ্নটি উল্টো করেও করা যায়, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কোথায় জিতল বাংলাদেশ? ম্যাচটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আফগানিস্তানের ইনিংসে পাওয়ার প্লেতে অসাধারণ বোলিং করেছে বাংলাদেশ। ওভার প্রতি 7.7 রান করে তোলার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান প্রথমে 6 ওভারে 2 উইকেটে মাত্র 27 রান তুলতে পারে। কিন্তু এক বোলার কম নিয়ে খেলার কারণে ঘুরেও দাঁড়িয়েছিল আফগানিস্তান। গুলবদিন নাইবের সঙ্গে রহমাতুল্লাহ গুরবাজের তৃতীয় উইকেটে 33 রানের জুটি ও ষষ্ঠ উইকেটে করিম জান্নাতের সঙ্গে আজমাতুল্লাহ ওমর জাইয়ের 32 রানের জুটিতে ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যায় আফগানিস্তান। জয়ের জন্য এক পর্যায়ে 15 বলে 29 রান দরকার ছিল তাদের, হাতে 3 উইকেট। আফগানিস্তান অধিনায়ক রশিদ খান মনে করেন এই পর্যায়ে এসে ম্যাচটা হেরে যায় তার দল। গতকাল ম্যাচ শেষে রশিদ বলেন, আমরা শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম, আমি আউট হওয়ার আগ পর্যন্ত আশা ছিল, কিন্তু আমরা শেষ করতে পারিনি। এখন 15 বলে 30 তোলা সম্ভব, কিন্তু আমরা নিজেদের উপর অনেক চাপ নিয়ে নেই এবং শটগুলো ভালোভাবে খেলতে পারিনি। আফগানিস্তান 15 বলে যখন 29 রানের দূরত্বে, তখন ক্রিজে ছিলেন রশিদ খান। 8 বলে 15 রানে ব্যাট করছিলেন। 19তম ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বলে 4 মেরে আফগান দর্শকদের তিনি জাগিয়েও তুলেছিলেন। তবে রশিদ আউট হওয়ার পরের বলে গজনফরও আউট হওয়ায় আর জয়ের বন্দরে নোঙ্গর করতে পারেনি আফগানিস্তান। শেষ ওভারে 22 রানের সমীকরণে পিছিয়ে থেকে 13 রান তুলতে পারে রশিদের দল। আফগানিস্তানকে কিন্তু বোলিংয়েও ঘুরে দাঁড়াতে হয়েছে। প্রথম 10 ওভার শেষে 1 উইকেটে 87 রান তুলেছিল বাংলাদেশ। সেখান থেকে পরের 10 ওভারে 4 উইকেট নিয়ে বাংলাদেশকে মাত্র 67 রান তুলতে দেওয়াটা আফগান বোলারদের জন্য সাফল্যই। রশিদ এ নিয়ে বলেন, বোলিংয়ে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি সেটা অনেক বড় ব্যাপার। অন্যদিকে বাংলাদেশের স্বীকৃত 4 বোলারই ভালো বল করলেও অপশনাল 2 বোলার প্রায় ডুবিয়ে দিয়েছিল বাংলাদেশকে। হারের পর সুপার 4-এ উঠতে আফগানিস্তানকে এখন আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি জিততে হবে। রশিদ এ নিয়ে বলেছেন, সময়টা গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে কম ম্যাচই পাওয়া যায়, আর এখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে, ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে। এটা আমাদের সবার জন্যই চ্যালেঞ্জ হবে।